স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 23। হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে তার নির্দিষ্ট সীমার ভিতর রাখতে হবে আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হবে। ভারতের সব সংস্কারকই এই মহা ভুল করেছেন যে পৌরোহিত্যের সব রকম অত্যাচার ও অবনতির জন্য তারা ধর্মকেই দায়ী করেছেন এবং ধর্মের অবিনশ্বর দুর্গকে ভেঙে ফেলবার চেষ্টা করেছেন। ফল কি হয়েছে? ব্যর্থতা। বুদ্ধ থেকে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভুল করেছিলেন যে জাতিভেদ একটা ধর্মবিধান, সুতরাং তারা ধর্ম ও জাতি দুটিকেই একসঙ্গে ভাঙতে চেষ্টা করে বিফল হয়েছিলেন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 73। বেদান্ত বলে, দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ, দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ। আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করছি। আমরা দুর্বল বলেই চুরি, ডাকাতি, মিথ্যে, জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি। দুর্বল বলেই আমরা মৃত্যুমুখে পড়ি। যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই, সেখানে মৃত্যু বা অন্য কোনো রকম দুঃখ থাকতে পারে না। আমরা দুঃখ বোধ করছি একটি মহাভ্রান্তির জন্য। সেই ভ্রান্তিটি ত্যাগ করো, সব দুঃখ চলে যাবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 67। মেয়ে মদ্য দুই চায়, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই। হাজার হাজার পুরুষ চায়, স্ত্রী চায়, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা, নাইলে মহা আপদ তাদের। সংঘ চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়, তোমরা ছড়াও ছড়াও। জয় স্বামী। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 140। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে, সুতরাং আমি সর্বতঃ যা তাই আমায় থাকতে হবে। আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধনসম্পত্তি নশ্বর, নাম যশ নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 71। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা, তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 93। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তাঁরই ভেতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিনরাত জগতে থেকে আমি আছি বলছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণীর ভিতরে না দেখতে পাই? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 93, স্মৃতি মাইতি। সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পুজো করগে, বিরাট আর সরাট। বিরাট রূপ এই জগৎ, তার পুজো মানে তাঁর সেবা, এর নাম কর্ম। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন,
তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গোষ্ঠীর পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছারপোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাক, পাগলা গারদ দেশময়। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 52। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 108। আমাদের নিজের মাতৃভূমির পক্ষে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম, এই দুই মহান মতের সমন্বয়, বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা। জয় স্বামীজি।